আমি তখন খুলনা ২৫০ বেডের চাকরি করি, অ্যাম্বুলেন্স চালানোর। মর্গ থেকে একটি লাশ নিয়ে আসলো। লাশটি ছিল মাথা কাটা। আমাকে যেতে হবে বাগেরহাট রামপাল। তখন রাত ৯টা বাজে। আমি গাড়ি ছাড়লাম, রূপসা ব্রিজ পার হলাম, সামনে কাটাখালি পার হয়ে সোজা বাগেরহাটের রাস্তা ধরলাম। এবার একটু সামনে এগিয়ে দেখলাম কেমন যেন আমার গাড়ি আর চলছে না। আমি যত জোরে জোরে চালানোর চেষ্টা করছি ততই মনে হয় গাড়ি আস্তে আস্তে চলছে। আমার অ্যাসিস্ট্যান্ট বলল, উস্তাদ আপনি এত আস্তে চালাচ্ছেন কেন? আমি বললাম, আমি তো জোরেই চালাচ্ছি, কিন্তু গাড়ি চলছে না। একটু সামনে যেতেই দেখি সাদা ধোঁয়ায় গাড়ির চারিদিকটা ভরে গেছে। আমি রাস্তা চিনতে পারছি না, তবু কষ্ট করে চলতে থাকলাম। সাদা ধোঁয়া পেরিয়ে গেলাম। সামনে যেতেই আমার গাড়ির চাকাটি পাংচার হয়ে গেল। আমি ভাবলাম, কি হলো এটা? এ তো আমার নতুন টায়ার ছিল। আমি গাড়িতে চক বাঁধিয়ে এক্সট্রা চাকা লাগানো শুরু করলাম, কিন্তু অবাক কাণ্ড, দেখে আমার চারপাশ আবার ধোঁয়ায় ভরে গেছে। এমন মনে হয় যেন নিজেই নিজেকে দেখতে পাচ্ছি না। এক পর্যায়ে আমি অনেক কষ্ট করে চাকা লাগালাম। গাড়িতে উঠতেই যাব, দেখলাম সামনে একটি পর্দা পড়ে গেছে। মনে হচ্ছে সামনে আর কোনো রাস্তা নেই। আমার বুঝতে বাকি রইল না। আমি গাড়িতে উঠে পড়লাম তাড়াহুড়া করে। লাশের সাথে যে দিদি ছিল সে দিদি বলল, দাদা আগুন জ্বালান। আমি একটা সিগারেট জ্বালালাম, ঠিক তখনই পর্দা উঠে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আমাদের গাড়িতে যে লাশ ছিল মাথা কাটা, সে লাশ গাড়িতে আর নেই। সে সামনে দাঁড়ানো। তাকে দেখে আমি দিক শূন্য হয়ে পড়লাম। বৌদি বললেন, ভাই জোরে চালান। আমি খুব স্পিডে গাড়ি ছোটালাম। পৌঁছে গেলাম বাড়ির সামনে। গাড়ির ভিতর খাটিয়ার উপর লাশ যেভাবে রাখা হয়েছিল সেভাবেই আছে দেখে অবাক হলাম। তারপর তার স্বজনেরা লাশ নামিয়ে নিল। আমি আর সে রাত খুলনায় ফিরলাম না। ভয়ে হোটেল বুক করে সেখানে থাকলাম। তারপর আর কোনো সমস্যা হয়নি। সকালে খুলনায় পৌঁছালাম।